বন্ধু তুমি ভালো থেকো, সুখে থেকো রোজ, এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ। আমাদের বন্ধুদের খোঁজ নিতে আমরা চলে এসেছি এবং আপনাদের ভালো রাখার জন্য আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই কারণেই এই অনুষ্ঠান নিয়ে আসা। আর এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র নিয়ে। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র যা আমরা যুগ যুগ ধরে বহন করে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু কখনোই এই ভুল ধারণার মধ্যে থাকবেন না যে জ্যোতিষ শাস্ত্র আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে বা আপনার ভাগ্য গড়তে পারে। সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের ভাগ্যের সম্ভাব্য জায়গাগুলো জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে, এবং সেটাকে যদি আমরা সময় মতো জেনে আমরা তৎপর থাকি, আমাদের কর্মের দিকটা ঠিকঠাক এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু জীবনের অনেক ওঠা পড়াকে আমরা সামলে নিতে পারি এবং অনেক দুর্ভাগ্যের জায়গাকে আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারি এবং সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারি। কিন্তু সেই জায়গাটা একটা সাধারণ মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। সব সময় প্রয়োজন হয় একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের, যিনি এই শাস্ত্রকে অধ্যয়ন করেছেন, যিনি এই শাস্ত্রকে জানেন, চর্চা করছেন এবং যার এই শাস্ত্রের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার অভিজ্ঞতা আছে। আর এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, জ্যোতিষ শাস্ত্রের সাথে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তিনি জড়িত রয়েছেন এবং আজকে বহু মানুষকে তার এই শাস্ত্র চর্চার মাধ্যমে ভালো রেখেছেন। আসলে এই যে ভালো রাখাটা, এটা কিন্তু একটা বড় জায়গা আজকের দিনে। কারণ আমরা হামেশাই দেখে থাকি যে ভালো থাকার তাগিদে আমরা এমন কিছু জায়গায় পৌঁছে যাই যেখানে আমরা বিস্তরভাবে প্রতারিত হচ্ছি, আমাদের কষ্টে অর্জিত অর্থগুলোকে আমরা সেখানে নষ্ট করে চলে আসছি। কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যাকে আমরা পেয়েছি, তিনি যেমন সুনামের সাথে কাজ করে চলেছেন এবং সাথে তিনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি যখন আপনার দায়িত্ব নেবেন তখন কিন্তু সেটি একেবারে কথায় কথায়, অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী বাৎস বাবুল শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। একদম সত্যি কথা বলতে যে আপনার মতন একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, এটা ভীষণ ভালো একটা, মানে আমাদের দর্শকদের সাথে আপনার মতো মানুষের যে একটা পরিচয় করিয়ে দিতে পারছে, এটা কিন্তু ভীষণ একটা আনন্দের কথা। আমার খুব ভালো লাগছে। তো আপনার এই যে দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চার মধ্যে রয়েছেন, আজকে আপনি বহু মানুষকে পরিষেবা দিয়েছেন, তো সেক্ষেত্রে প্রথমে একটু জানবো যে আপনার এই সফলতার জায়গাটা কতটা? সফলতার জায়গাটা অনেকটাই রয়েছে, কারণ আমার নামের সাথে এবং আমার যে কাজ করছি আমি তার সাথে খানিকটা মিল তৈরি করে রাখতে হয়েছে আমাকে। কেননা আমার নামের পরে রয়েছে পথ প্রদর্শক, তো আমি পথ দেখাবো, চলার দায়িত্ব তো আপনাদের। কারণ আপনারা চললে তবেই বুঝতে পারবেন যে কোন পথে চলাটা সঠিক আর কোন পথে চলাটা সঠিক নয়। ঠিক সেটাই বলছি যে উনি যে পথটির কথা আমাদের নির্দেশ করে দেবেন, আমাদের কিন্তু সেই পথটি ধরে চলতে হবে এবং কথাগুলোকে ফলো করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় হয়তো একটা আপনার থেকে কনসালটেন্সি নিয়ে যাই, তারপরে আপনি হয়তো কিছু করতে বললেন বা কিছু ধারণ করতে বললেন, সেটা মনে করে কি যে না আমি পরে করব, এখন করব না। তো সেখান থেকে কতটা ফলো আপ করা যায়? এখানে কিছুটা আসে তাদের আর্থিক অবস্থার দিক থেকে, হয়তো সেটা নির্ভর করে না যে তারা সেই সময় কিনবে, কিন্তু পরবর্তীকালে কিছু কম মানে এমন কিছু রেমেডি দেওয়া হয় যার কিছু কম মূল্য হয়, তো সেইগুলো ধারণ করলে অন্তত অনেকটাই সে উপকৃত হতে পারে। তো সেইভাবে অনেকেই নিয়েছেন এবং অনেকেই সেই পথে অনুগামী হয়েছেন, যার ফলেতে অনেকেরই উপকার হয়েছে। এবং আজকের রেমেডি নিয়েছেন, বছর দেড়েক দুয়েক বাদে উনি আবার এসছেন,
বা উনি ফোন করে জানিয়েছেন যে দাদা আমি ভীষণভাবে উপকৃত হয়েছি এবং খুব ভালোভাবে আমি আজকের আছি, তো না আজকের রেমেডি কালকে চলবে না, বা সেই রেমেডি বরাবর চলবে এবং কন্টিনিউ চলবে। পরবর্তীকালে আপনি আপনার যে স্টেপ আছে সেইগুলো আপনি করতে পারেন, সেইভাবে রেমেডি আপনারা পাবেন। একদম। তাই প্রথমেই বলবো যে মানে আপনারা ভয় পেয়ে যাবেন না যে শ্রী বাদশবাবুর শাস্ত্রীর কাছে আসতে হলে একটা বিপুল পরিমাণ অর্থ নিয়ে আপনাদের আসতে হবে। যদি আপনারা সেই ক্ষেত্রে মানে সেই জায়গাটা না পারেন, আমাদের যে বিকল্প পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি ভীষণভাবে জানেন, এবং সেই কারণে সেই বিকল্প রাস্তা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। মানে আমরা ওই যে শুনি না, আইন যেমন আছে, আইনের ফাঁক ফোকর আছে, তো সেই জায়গা দিয়ে মানে সেই রকম বিকল্প কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো অবলম্বন করে আমরা কিন্তু ভালো থাকতে পারি। তাই ভালো থাকাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর সেই কারণেই একদম সঠিক সময়, মানে আপনি যখন ভীষণভাবে সমস্যায় জর্জরিত রয়েছেন সেই সময় পৌঁছে যান, অবশ্যই শ্রী বাদশবাবুর শাস্ত্রী তার সাহায্যের হাতটি আপনার দিকে বাড়িয়ে দেবেন। তো আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে, যেই বিষয়ে আমরা মানে মোটামুটি ভাবে বলতে পারি 98% মানুষজন ভীষণভাবে ভয় পেয়ে থাকি, আর সেটি হচ্ছে শনির সাড়ে সাতি। এবং শনি গ্রহকে আমরা জানি শনি হচ্ছেন সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র। আর শনি গ্রহের কথা শুনলে মানে শনি দেব বলে থাকি, কিন্তু মানে শনিকে অনেকে দেবতার স্ট্যাটাসটা দিতে চান না, তাই না? তো সেক্ষেত্রে বলবো যে এই যে শনির কথা শুনলেই আমরা ভীষণ ভয় পেয়ে যাই, এবং আমাদের জন্মকালীন সময়ে শনির সাড়ে সাথে বলে একটা ফেজ থাকে, তো সেই শনির সাড়ে সাথে থাকলে পরে তো কথাই নেই, তখন মানুষ একেবারে ভয়ে ভীষণভাবে জর্জরিত, মানে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। সেরম ক্ষেত্রে তো আপনার মতে কি শনির সাড়ে সাতের সময় আমাদের কি সৌভাগ্য বৃদ্ধি হয় না দুর্ভাগ্য বৃদ্ধি হয়? শনির সাড়ে সাতি সময়তে সৌভাগ্য বৃদ্ধি বা দুর্ভাগ্য বৃদ্ধি এই ভাবনাটাই আগে আপনারা ছাড়ুন। কারণ যখন আপনারা এই ভাবনার মধ্যে থাকবেন তখন আপনাদের কাজের যে ফোকাসটা সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। আগে আপনি আপনার কাজের দিকে ফোকাসটা করুন, এই ভাবনাটা ভাববার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, এবং আমি দেখব যে কোন জায়গায় কোন সময় আপনার এই দুর্ভাগ্যকে আপনার সৌভাগ্যে পরিবর্তন করার। ঠিক। শনির সাড়ে সাতি দেখা যায় যে 3টে অধ্যায় হয়, আপনারা সবাই জানেন, অনেকেই ভালোভাবে এখনকার দিনে বিভিন্ন মিডিয়া থেকে দেখে আসছেন। দ্বাদশ ভাব, প্রথম ভাব এবং দ্বিতীয় ভাব। যেমন মনে করুন এখন তো মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে, কিন্তু তার পেছনের যে রাশিটা কুম্ভ রাশি, সেটার উপরেও একটা আছে শনির সাড়ে সাতির প্রভাব আছে, তৃতীয় ভাব। এবং মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম ভাব প্রবেশ করছে। তাহলে কিভাবে দাঁড়াচ্ছে না, শনি উচ্চস্থ হয়ে রয়েছে তুলা রাশিতে। কিভাবে ক্যালকুলেটটা দেখুন আপনারা। এবং তুলা রাশি দুটো তরাজুর দিয়ে বানানো, মানে একটা তুলা দণ্ড যেটা বলা হয়, সেইটার উপরে রয়েছে তুলা রাশি। তো সেইভাবে দেখা যাচ্ছে যে যেহেতু ব্যালেন্স, এবং শনির সাড়ে সাতিও কিন্তু একটা ব্যালেন্সের উপরে রয়েছে, একদিকে দ্বাদশ ভাব, অন্যদিকে প্রথম ভাব। তো সেইভাবে দেখা যাচ্ছে যে শনির সাড়ে সাতিতে দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটোই থাকে। আপনি আগে যা করে এসছেন, বা আগে আপনি যা ভালো যা খারাপ যেগুলো আপনি করেছেন, সেইগুলো শনির সাড়ে সাতিতে আপনাদের শুরুর যেটা আছে প্রথম স্টেপ, সেইটা কিন্তু
শুরু হচ্ছে ওখান থেকে। এরপরে আপনি দেখছেন যে আপনার কাজকর্ম কমে যাচ্ছে, বেশিরভাগ চাকরি চলে যায়, ব্যবসায় ডাউন হয়, এইগুলো কিন্তু হবে। তো এই ক্ষেত্রে আপনি পরিশ্রম করছেন, অতিরিক্ত পরিশ্রম করছেন। কখন না, যখন দ্বিতীয় 2.5 বছর পর দ্বিতীয় পর্যায়ে যখন আপনার শনি সাড়ে সাথী প্রবেশ করে গেল, তখন আপনি খুব পরিশ্রম করলেন। শর্টকাট নয়, শর্টকাট তো শনি পছন্দই করে না। আপনার পরিশ্রমের ওপর নির্ভর করে আপনার আগে ফল দেবেন। কেন না, শনিদেব তো একজন জাজ, উনি বিচার করবেন যে আপনি কতটা পরিশ্রম করেছেন এবং কতটা ফল আপনি পেতে পারেন। তৃতীয় ভাব যেটা আসছে, 2.5 বছর যেটা বাকিটা থাকছে, তখন কিন্তু আপনাকে ফল প্রদান করা শুরু করবে। কখনোই শনি আপনার দুর্ভাগ্যকে টেনে আনে না। আপনার যে আগে যে কাজগুলো করে এসছেন সেইটাকে নতুন করে রিফ্রেশ করে দেওয়াই হলো আপনাদের শনির সাড়ে সাথী। একদম। তার মানে আমাদের শনি সাড়ে সাথীর সময় আমাদের কর্মের ব্যাপারে ভীষণভাবে সচেতন থাকতে হবে। মানে আপনি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু সঠিক হতে হবে। সঠিক বলতে সেগুলো ন্যায়পরায়ণ হতে হবে। তো সেখানে যদি আপনি দুর্নীতির কেউ যদি আশ্রয় নেয়, সেক্ষেত্রে তাদের শনি সাড়ে সাথীর ফেসটা একেবারেই খারাপ যাবে, তাই তো? একদম। এর আগেও আপনারা শুনেছেন আজকের আগে কথাটায় যে যারা যারা দুর্নীতির মধ্যে ছিল তারা নিশ্চয়ই সেইভাবে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে শনিদেব কি সাজা দিতে পারেন, এবং তার সাজা থেকে মুক্ত কিন্তু কেউ হতে পারে না। একদম। মানে শনিদেব হচ্ছেন কর্মফলদাতা, কর্মকারক গ্রহ। তো আপনাকে কিন্তু আপনার কর্মের জায়গা থেকে অত্যন্ত সচেতন থাকতে হবে শনির সাড়ে সাথীর সময়। তাহলেই এই যে আমাদের অহেতুক যে শনির সাড়ে সাথী নিয়ে একটা ভয়, আমাদের মনের মধ্যে সবসময় একটা কুতকুতানি, আমার বোধহয় এই সাড়ে সাথীর ফেজে কিছুই হবে না, সেটা থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারেন। এবং তাই একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হয়ে আপনার কর্মের জায়গাটা যদি ঠিক করে নেন, মানে আপনি ঠিক কি কাজগুলো করবেন, তাহলে দেখবেন এই ফেজটা আপনি ভীষণ ভালো কাটাতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি শ্রী বাৎসবাবুল শাস্ত্রীর সাথে কনসালটেন্সি করতে পারেন। এবং দেখুন যে ফোন নাম্বারগুলো রয়েছে 7439733991 অথবা 8777516821, এই নাম্বার দুটোর মাধ্যমে আপনি যোগাযোগ করবেন। এবং অনলাইন কনসালটেন্সিরও কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে, আর চেম্বার রয়েছে। মানে কনসালটেন্সি করার জন্য আপনাদের যেই যেই জায়গায় পৌঁছে যেতে হবে, ওনার চেম্বারগুলো আপনারা পাচ্ছেন বারাসাত, দক্ষিণেশ্বর, ডানলাভ, শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। তাই একেবারেই আপনাদের কোনো অসুবিধে নেই। আপনারা বুকিং নাম্বারে ফোন করে পার্টিকুলারলি কোন ডেটে চেম্বারে বসছেন এবং চেম্বারের ডিটেলসটা জেনে আপনারা পৌঁছে যান। শনির সাড়ে সাথীতে ফেজে যারা রয়েছেন তারা অবশ্যই আসবেন, বা আপনারা যারা জীবনের যে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, হতে পারে শনির সাড়ে সাথী চলছে না কিন্তু আপনি ভীষণভাবে আপনার লাইফের কোনো একটা ফেজ নিয়ে বা কোনো একটা সমস্যা নিয়ে আপনি ভীষণ বিচলিত রয়েছেন। সেটা আপনার ব্যবসা কেন্দ্রিক হতে পারে, আপনার চাকরি কেন্দ্রিক হতে পারে, বা আপনার সন্তানকে নিয়ে হতে পারে, আপনার বৈবাহিক জীবন নিয়ে হতে পারে। যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো আমরা আবার আজকের আলোচনায় ফিরে আসবো শনির সাড়ে সাথী। তো শনির ক্ষেত্রে শনির সাড়ে সাথীর সময় আমাদের সৌভাগ্যের জায়গাটা আমরা কিভাবে পেতে পারি, বা সেক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করতে পারেন যে না আপনাদের সৌভাগ্যের জায়গাটা আমি আপনাদের এস্টাবলিশ করিয়ে দেব? সৌভাগ্য গুলো যদি শুরু হয়, এবং এখানে দেখা হচ্ছে যে আপনার জন্ম লগ্ন কুষ্টি যেটা, সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, সেইটার ওপরে দেখে। আর সাড়ে সাতির ওপর যে আপনাদের সাড়ে সাতি চলছে সেইভাবে বিচার করে একটা আপনাদের কিন্তু কোনো প্রেডিকশন দেওয়া হবে না। আপনাদের দেখতে হবে যে শনিদেব কোথায় বসে আছেন আপনার জন্ম লগ্নের কুষ্টিতে।
শনিদেব মানে আমাদের এই যে আপনি যেমন প্রথমে বললেন যে এই রাশির গুলো মীন রাশি, কুম্ভ রাশি, এদের উপরে শনি সাড়ে প্রভাব আছে, তো সেক্ষেত্রে মানে এটা শুনেই ভয় পেয়ে যাব না, একজন ইন্ডিভিজুয়াল ছকের জায়গাটাকে দেখতে হবে, এটা হ্যাঁ, বলছেন? হ্যাঁ, কারণ আজকে শনিদেব বসে আছেন মীন রাশিতে, তার মানে এই নয় যে সমস্ত যত আজকের জাতক জাতিকারা আছেন সবার ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রভাব পড়ছে, তা তো হচ্ছে না। মীন রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কিন্তু শনির সাথে সাথে প্রভাব পড়ছে। এবারে আর একটা জিনিস ভাববার আছে, যে যেটা হলো যে শনিদেব কিন্তু নিজের ঘরকে কখনোই খারাপ করেন না। শনিদেবের দৃষ্টি যেখানে যেখানে যায় সেই ঘরগুলোকে খারাপ করে দেয়। আচ্ছা, তৃতীয় ঘর, সপ্তম এবং দশম, এই তিনটে ঘর ওনার দৃষ্টি পড়ে এবং তিনটে ঘরেতে শনিদেব কিন্তু খারাপ প্রভাব খানিকটা হলেও দেবেন। তিনটে ঘরের আবার পাওয়ার আছে, তো সেই হিসাবেতে যেমন যেমন পাওয়ার থাকবে তেমন তেমন উনি দেবেন। তো সেই হিসাবেতে আগে দেখতে হবে ঘর, তারপরে রয়েছে আমাদের দেবগুরু বৃহস্পতি, তাঁর দৃষ্টি পড়ছে শনিদেব শুভ ঘরে আছে কিনা, বা তার শত্রু ঘর যেমন মঙ্গলের ঘর সেখানে বসে আছেন কিনা। এমন এমন ঘরে থাকছে যে যেখানে রাহু সাথে রয়েছে, এমন গ্রহ তার সাথে রয়েছে যেখানেতে একটা বীজযোগ তৈরি হয়ে যাচ্ছে, সৌর শনি হচ্ছে, চন্দ্রের সাথে বসে রয়েছে, মন তার একদম কোনো কিছুতেই ভালো লাগবে না, সে কোনো কাজ করতে যাচ্ছে বারবার তার মন চেঞ্জ হয়ে যাচ্ছে, করব না করব না, ব্যবসা করব না চাকরি করব, আমি এখানে নাচ শিখবো না গান শিখবো, পুরো ব্যালেন্স খারাপ হয়ে যাচ্ছে। বা কখনো দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি ইচ্ছা হচ্ছে যে আমি নাচ শিখি, সেই ব্যক্তির বাড়ির লোকেরা জোর করে তাকে গান শিখিয়ে দিচ্ছে যে না না গান করতে হবে, মানে মেইন এফেক্টটা কর্মের জায়গাতে পড়ে, এটা কর্মের বলতে জায়গাটা চাইছেন। পড়ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তখনই তো আপনার কাছে আসবেন, আপনি তখন তার ছক দেখে বলবেন যে তার গান শিখলে তার ভবিষ্যৎ উজ্জ্বল, না নাচ শিখলে, সেই ব্যাপারটা তো বুঝতে হবে। সেগুলো আছে, তো সেইভাবে জানার দরকার। মেন হলো যে ডিপ্রেশনে বাচ্চারা চলে যায় বা অন্যান্য দিক থেকে চলে যায়, এগুলো কিন্তু শনির ওপরেতে খানিকটা প্রভাব বিস্তার করে। আজকালকার দিনে বহু বাচ্চারা বা বহু বড়রাও আছে, চাকরি করছিল হঠাৎ করে ডিপ্রেশন চলে গেল, বা ভালো ব্যবসা করছে, ব্যবসা ভালো চললো না, সবকিছু বন্ধ করে বাড়িতে ঘরে বসে রইল, এগুলো হয়। এইগুলো কিন্তু শনির প্রভাবে খানিকটা দেখা যায়। শনি কার সাথে রয়েছে, কার ঘরে রয়েছে, বা শুভ ঘরে রয়েছে না খারাপ ঘরে রয়েছে, কোন কোন খারাপ গ্রহের সাথে রয়েছে, এই টোটালটা দেখবার পর তখন ডিসিশন নেওয়া হয় যে শনির প্রেডিকশন কি দেওয়া হবে। শনি 7.5 চলছে, কেউ বলে দিল যে আপনি একটা কাজ করুন, একটা নীলা ধারণ করে নিন, ব্যাস। এবার তার কি খারাপ হলো, তার কি হলো না হলো, সেটা কিন্তু সে দায়টা নিল না। নীলার ক্ষেত্রে মানে আমরা শুনি না যে নীলাটা সবার সহ্য হয় না, এরকম কিছু কথা আমরা শুনে থাকি। হ্যাঁ, নীলা সহ্য হয় না, এটা শোনা কথা আছে। কেন হয় না, এর তো একটা কারণ বার করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার প্রভাব মঙ্গলের উপর বেশি পড়েছে, তাকে নীলা ধারণ করে দেওয়া হলো, তো স্বাভাবিক শত্রুতা বৃদ্ধি হলো। আচ্ছা, কারণ একটা স্টোন যখন কোনো জাতক জাতিকাদের দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তার উপরে পাওয়ার দেওয়া একদম। হচ্ছে। আরেকটি কথা হচ্ছে, নীলা সবার পক্ষে কেনাটা সম্ভব হয় না, অত্যন্ত দামি একটি রত্ন। হ্যাঁ। তো সেক্ষেত্রে ধরুন
কেউ হয়তো সাজেস্ট করেছেন তাকে নীলা পড়তে, তো আপনি তাকে কিভাবে গাইড করবেন? বিকল্প পদ্ধতি হিসেবে আমরা কি করতে পারি? দেখুন, তার আর্থিক স্টেজ যতটা, সেইভাবে তার সাথে ডিসকাস করে আমরা তাকে সেইভাবে প্রেডিকশন দিতে পারি আমি। এখন তার যদি একটা এমিথিস্ট কেনার ক্ষমতা থাকে তাহলে সে কিনতে পারে। আচ্ছা, যদি দেখা গেল না তাও তার দ্বারা হচ্ছে না, যে একটা এমিথিস্ট মোটামুটি 2,500-3,000 টাকা পড়বে, তারপরেতে তার সাথে একটা মেটাল দিতে হবে, তারও একটা দাম আছে। তো সেইভাবে দেখা গেল যে হচ্ছে না তার ক্ষেত্রে। তো সিধে কথা হলো যে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে মাত্র 2 টাকার একটা ধূপবাতি, একটা 10 টাকার ছোট সর্ষের তেল, সেটা তো সে দিতে পারবে। অবশ্যই। তাও যদি না হয় তো 1 টাকার একটি কয়েন সেখানে দিয়ে সে প্রণাম করে আসতে পারে। এবারে শনি দেবকে যখন কেউ প্রণাম করতে যাবে, তখন এই যে যেমন সামনাসামনি আমরা কোনো দেবতাকে আমরা প্রণাম করি সাধারণত, কিন্তু শনিদেবের কখনোই সামনাসামনি প্রণাম করবেন না। আচ্ছা, আপনারা যখনই প্রণাম করবেন তখনই মোটামুটি একটা এইরকম সাইড ধরে করবেন। সবচেয়ে চেষ্টা করবেন যে আপনি প্রণাম করবার পর যেন শনিদেবকে আবার ক্রস করে না আসেন, সেইভাবে আপনি প্রণাম করবেন। বেশ। আপনার বাড়ি যেদিকে আছে সেদিকে দাঁড়িয়ে প্রণাম করুন এবং সেখান থেকে আপনি ব্যাক করুন। বেশ। তো যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসবেন 7439733991 অথবা 8777516821। এই হচ্ছে বুকিং নাম্বার। চেম্বার রয়েছে বারাসাত, দক্ষিণেশ্বর, ডানলাপ এবং শিলিগুড়িতে। তাছাড়াও অনলাইন কনসালটেন্সি রয়েছে। আর তাছাড়াও বলবো যে বাদশাহবাবুর শাস্ত্রীকে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও পেয়ে যাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাচ্ছেন। অতএব যারা যারা তার যে কথাগুলোকে ফলো করতে চাইছেন আপনারা এই সমস্ত জায়গায় গিয়েও কিন্তু ফলো করতে পারেন বা আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন। আপনার জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা একটু সময় মতো এসে যোগাযোগ করুন। অবশ্যই আপনি আপনার সমস্যাকে থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। তো আজকে আমাদের যে বিশেষ আলোচনা, যেই বিষয়টি আপনারা প্রত্যেকে মানে ভয় পান শনির সাড়ে সাথে, তো সেক্ষেত্রে আরেকটি কথা আমরা শুনে থাকি যে শনির সাড়ে সাতের সময় আমাদের স্বজন বিয়োগ হয়। এটা কি সবার ক্ষেত্রে হয়? না, সবার ক্ষেত্রে হয় না। যখন যার ভাগ্যে বিয়োগ হওয়ার সময় আসবে তখন সে বিয়োগ হবে। আচ্ছা, হ্যাঁ, তবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সমস্যা আসবে। আপনারা অবশ্যই দেখুন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন শ্রী বাদশাহবাবুর শাস্ত্রীর সাথে। কিন্তু যদি শনির সাড়ে সাথে চলে সেক্ষেত্রে বারে বারে বলবো যে একদম ভয় পেয়ে যাবেন না। আজকের অনুষ্ঠানের আলোচনা থেকে আপনারা তো বুঝতে পারলেন যে এই জায়গাটা একেবারেই ভয় পাওয়ার নয়। শুধু সময় মতো একটু সচেতন হয়ে এসে যোগাযোগ করুন। আপনার দুর্ভাগ্যের জায়গাটাকে আপনি অবশ্যই কাটিয়ে উঠতে পারেন এবং একটা শৃঙ্খলাবদ্ধ জীবন সাথে কিছু উপাচার পালন, এই মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। এবং ভালো থাকাটাই হচ্ছে আমাদের বেসিক রাইট। তাই ভালো থাকার জায়গাটাকে আমাদের জানতে হবে, আমাদের জীবনের প্রতিষ্ঠা করতে হবে। আর সেই জন্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছ থেকে সেই ভালো থাকার পথটি জেনে নেওয়ার জন্যই আপনারা যোগাযোগ করে নিন শ্রী বাদশাহবাবুর শাস্ত্রীর সাথে। আমাদের আজকের পর্ব এতটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।